হাই ফ্রেন্ড, পিবি অনলাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। তো আজকে আমি আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন, অর্থাৎ এসডিও ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে আপনারা আবেদন করবেন। এই ভিডিওটির মাধ্যমে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আমি কিন্তু দেখাবো। তো আপনারা চ্যানেলটি নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব যদি নাও করেন অন্তত একটা লাইক করবেন। লাইক করলে আমার ভিডিও বানানোর প্রবণতা বাড়বে। তো আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো প্রথমেই চলে আসব গুগলে আসার পর সার্চ বারে টাইপ করব ই ডিস্ট্রিক্ট। এই দেখুন ই ডিস্ট্রিক্ট যে লেখাটি এসছে এই লেখাটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে যে অফিসিয়াল লিঙ্কটা এসছে এই অফিসিয়াল লিঙ্কটাতে আমি কিন্তু ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর দেখুন অফিসিয়াল হোম পেজে চলে এসছে। তারপর দেখুন ঠিক ডান দিকে উপরে ব্লু কালার দেওয়া আছে, দেখুন লগ ইন সাইন আপ। এই লগ ইন সাইন আপ অপশানটিতে ক্লিক করব। তো লগ ইন না করলে আপনারা কিন্তু কোনো মতেই কিন্তু আবেদন করতে পারবেন না। তা লগ ইন করার জন্য এই সাইন আপ অপশানে ক্লিক করে প্রথমে রেজিস্টার করতে হবে। তো দেখুন নেক্সট পেজ চলে এসছে। এইখানে ইউজার নেম এবং ক্যাপচার দিয়ে সাইন ইন করা যাবে। তো ইউজার নেম বানানোর জন্য ফার্স্টে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার অপশানে ক্লিক করব। রেজিস্টার অপশানে ক্লিক করার পর দেখুন এখানে একটি ফর্ম চলে আসছে। এই ফর্মটা আপনারা কিন্তু ফিল করে দেবেন। এই ধরুন ফার্স্ট নেম, আপনাদের যে ফার্স্ট নেম, লাস্ট নেম এখানে কিন্তু ইনপুট করে দেবেন। তারপর এখানে ইমেল ইনপুট করে দেবেন। তারপর মোবাইল নাম্বার ইনপুট করে দেবেন। তারপর এখানে ডেট অফ বার্থ ইনপুট করে দেবেন। এখানে এই ক্যালেন্ডার থেকে আপনারা ডেট অফ বার্থ কিন্তু সেট করে নেবেন। তারপর এখানে ইউজার নেম বানাতে হবে। আপনারা এইভাবে ইউজার নেম বানাবেন। আপনাদের নামের ফার্স্ট লেটার বড় অক্ষরে, তারপর আপনারা স্মল লেটার করবেন। তারপর আপনাদের ডেট অফ বার্থের সালটি দিয়ে দেবেন, অথবা 1 2 3 4 5 যেটা যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি দিয়ে দেবেন। এইভাবে আপনারা ইউজার নেম বানাবেন। তো ইউজার নেম বানানোর পর এই যে রেজিস্টার অপশান আছে এই অপশানটিতে ক্লিক করবেন। ইউজার নেমটি বানাবেন, সেই ইউজার নেমটি এখানে ইনপুট করে দেবেন। তারপর এখানে ক্যাপচারটি নিচে ইনপুট করে দেবেন। তারপর এই সাইন ইন অপশানে ক্লিক করবেন। সাইন ইন অপশানে ক্লিক করার পর ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। যে মোবাইল নাম্বার আপনারা রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। ওই ওটিপিটি এখানে ইনপুট করে দেবেন। তো 6 সংখ্যা ওটিপি ইনপুট করার পর সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর পেজটা একটু ওয়েট করবেন। দেখুন এখানে কিন্তু সাইন ইন হয়ে গেছে। দেখুন উপরে নাম শো করছে, যার নামে দেখুন অ্যাকাউন্ট করা হয়েছে অর্থাৎ রেজিস্টার করা আছে তার নাম কিন্তু উপরে শো করছে। দেখুন এইটা দেখে আপনারা বুঝতে পারবেন যে সাইন ইন হয়ে গেছে। তারপর আপনারা অ্যাপ্লাই করার জন্য এই দেখুন বাঁদিকে উপরে দেখুন 3 ডট চিহ্ন আছে। 3 ডট চিহ্নের উপর আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ফার্স্ট যে অপশানটি আছে সার্ভিস বলে, দেখুন পরপর অনেকগুলি কিন্তু লেখা আছে অপশান পরপর। তো প্রথমেই যে অপশানটি আছে সার্ভিস বলে, এই সার্ভিস অপশানটিতে আপনারা কিন্তু ক্লিক করবেন। তো আমি এই সার্ভিস অপশানটিতে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন আরও কিন্তু অনেকগুলি লেখা চলে এসছে। দেখুন ডিপার্টমেন্ট সার্টিফিকেট আরও অনেকগুলি লেখা আছে নিজ দিকে দেখুন। তো এই সেকেন্ড যে লেখাটি আছে সার্টিফিকেট, এই সার্টিফিকেট অপশানটিতে আপনারা কিন্তু ক্লিক করবেন। সার্টিফিকেট অপশানটি ক্লিক করার পর দেখুন অনেকগুলি আরও কিন্তু লেখা চলে এসছে। দেখুন বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, রেশন কার্ড, ডিস্টেন্স সার্টিফিকেট, তারপরে আরও অনেকগুলি আছে। দেখুন ইনকাম সার্টিফিকেট অনেকগুলি আছে। তারপর দেখুন লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট। তো আপনারা এইখানে লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট এই অপশানটিতে আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে দেখুন ঠিক নিচে দেখুন ক্যান্সেল এবং এসকেপ্ট আছে। এই এসকেপ্ট অপশানটিতে আপনারা কিন্তু ক্লিক করবেন। এসকেপ্ট অপশানটি ক্লিক করার পর দেখুন ফর্মটি চলে এসছে। এই ফর্মটা কিন্তু আপনারা ফিল করবেন। তারপর এখানে সলিউশন দিয়ে দেবেন। আপনাদের যেটি প্রয়োজন মিস্টার মিসেস যেটা আপনাদের প্রয়োজ্য সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম দিয়ে দেবেন, লাস্ট নেম দিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ এখান থেকে আপনারা ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর জেন্ডার সিলেক্ট করে দেবেন, জেন্ডার মেল ফিমেল যেটা আপনাদের প্রয়োজ্য সেই জেন্ডারটি আপনারা সিলেক্ট করে তারপর এখানে মোবাইল নাম্বার ইনপুট করে দেবেন। তারপর এখানে ইমেল আপনারা ইনপুট করে দেবেন। তারপর এখানে আধার নাম্বার, এখানে আপনারা আধার নাম্বার ইনপুট করে দেবেন। তারপর দেখুন লেখা আছে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু আপনাদের ঠিকানা অর্থাৎ অ্যাড্রেস আপনারা ফিল করে দেবেন। অ্যাড্রেস লাইন 1 আপনাদের ভিলেজ পোস্ট অফিস পিএস লিখে দেবেন। অ্যাড্রেস লাইন 2 আপনাদের পোস্ট অফিস কিংবা পিএস আপনারা যে কোনো একটি দিয়ে দেবেন। তারপর কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা স্টেট সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করবেন অর্থাৎ আপনাদের যে জেলা সেই জেলা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সাব ডিভিশন আপনারা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা রুরাল না আরবান সেটা আপনারা সিলেক্ট করবেন। গ্রামে যদি বসবাস করেন তাহলে রুরাল করবেন এবং শহরে বসবাস করলে আরবান করবেন। তো আপনার যেটি প্রয়োজন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ব্লক মিউনিসিপ্যালিটি যেটা আপনাদের
প্রযোজ্য সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। ব্লক মিউনিসিপ্যালিটির নাম ইনপুট করে দেবেন, তারপর ভিলেজ অর্থাৎ আপনাদের গ্রামের নাম ইনপুট করে দেবেন, তারপর পোস্ট অফিস আপনাদের পোস্ট অফিসের নাম ইনপুট করে দেবেন, তারপরে এখানে পুলিশ স্টেশন অর্থাৎ আপনাদের থানার নাম ইনপুট করে দেবেন। তারপর এখানে সেভ এন্ড নেক্সট আছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট পেজ দেখুন চলে এসছে। এখানে সেভ অ্যাড্রেস অ্যাজ, আবার যদি সেম একই হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট এই অপশানটিতে ক্লিক করবেন, তাহলে সেম অ্যাড্রেস হয়ে যাবে। আর যদি না হয় তাহলে নট সেম করে আপনার অ্যাড্রেসটি দিয়ে দেবেন। তারপর এখানে আছে পেরেন্ট অর হাজব্যান্ড ডিটেলস, এখানে আপনাদের পেরেন্ট এখানে আপনারা সিলেক্ট করে নেবেন, ফাদার্স মাদার্স হাজব্যান্ড যেটি আপনাদের প্রযোজ্য সেটি আপনারা দিয়ে দেবেন, অর্থাৎ আপনাদের পিতামাতা বা স্বামীর নাম এখানে কিন্তু আপনারা সিলেক্ট করে দেবেন। এবং আপনারা এই সলিউশনে আমরা মিস্টার মিসেস যেটা আপনাদের প্রয়োজন সেটা সিলেক্ট করবেন। তার ফার্স্ট নেম দিয়ে দেবেন, মিডিল নেম তাহলে মিডিল নেম দিয়ে দেবেন, লাস্ট নেম দিয়ে দেবেন। তারপর অকুপেশন আমরা পিতামাতা বা হাজব্যান্ড কী পেশা সেই পেশাটা আমরা ইনপুট কাল্টিভেশন লেবার হলে লেবার। তারপরে এই সেভেন নেক্সট এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন, যেটা আপনাদের প্রয়োজন সেটা আপনারা সিলেক্ট করবেন। তারপর দেখুন সেভ হয়ে গেছে। তারপর লেখা আছে অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ, এই অপশানটি ক্লিক করে আপনারা যে ওয়েস্ট বেঙ্গল হন ওয়েস্ট বেঙ্গল ক্লিক করবেন, আদার স্টেট হলে আপনারা কিন্তু আদার্স করে সিলেক্ট করবেন। তারপর এখানে সেম অ্যাড্রেস অ্যাজ, তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল বলে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপরে এখানে সেম অ্যাড্রেস অ্যাজ এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন লেখা আছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট নট সেম, আপনাদের যেটি প্রয়োজন সেটি করবেন। যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনারা এই অপশানটি ক্লিক করে আপনারা করবেন। এবং প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট যদি প্রেজেন্ট অ্যাড্রেস আপনাদের হয় তাহলে আপনারা এই অপশানটি ক্লিক করবেন। নট সেম যদি না হয় তাহলে আমরা নট সেম করে অ্যাড্রেস ইনপুট করে দেবেন। তারপর নিচে আসবেন, তারপর নিচে আসার পর দেখুন লেখা আছে এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের শিক্ষাগত যোগ্যতা। তো এই অ্যাড্রেসতে ক্লিক করবেন। অ্যাড্রেসতে ক্লিক করার পর দেখুন নেম অফ ইনস্টিটিউট, অর্থাৎ আপনারা যে স্কুলে পড়াশোনা করেছেন সেই স্কুল বা বিদ্যালয়ের নাম এখানে ইনপুট করে দেবেন। অর্থাৎ ক্লাস ফর্ম কত ক্লাস থেকে কত ক্লাসে আপনারা সেই স্কুলে পড়াশোনা করেছেন। ক্লাস আপনারা ধরুন যদি 10 থেকে পড়েন অর্থাৎ মাধ্যমিক থেকে পড়েন তাহলে এখানে 10 সিলেক্ট করবেন, উচ্চ মাধ্যমিক অবধি করেন তাহলে এইখানে এইচএস সিলেক্ট করবেন। তারপর ফর্ম ইয়ার কত সাল থেকে আপনারা মাধ্যমিকে এবং কত সাল পর্যন্ত আপনারা এইচএস পাস করেছেন সেটা সিলেক্ট করবেন। তারপর ওকে অপশানে আপনারা ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সট এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর সেভেন আপনারা দেবেন পার্টিকুলার অফ স্টে অ্যাট লাস্ট 15 ইয়ার্স, অর্থাৎ লাস্ট 15 বছর ধরে আপনারা কোন জায়গাতে আপনারা বসবাস করছেন সেটা কিন্তু এখানে অ্যাড্রেসটা ফিল করে দেবেন। তো এই অ্যাড রো অপশান আছে যে এই অ্যাড রোতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন সেম অ্যাড্রেস অ্যাজ, দেখুন এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এখানে যদি পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ এবং নট সেম, যদি আপনারা জন্মে থেকে সেই জায়গাতেই থাকেন তাহলে অ্যাপ্লিকেশন প্লেস অফ বার্থ অপশানটি ক্লিক করে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তার ফর্ম ডেট কত তারিখ থেকে কত তারিখ অবধি সেই জায়গাতে আছে সেটা ইনপুট করে দেবেন। অর্থাৎ ফর্ম ডেট এখানে কিন্তু আপনারা আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন এবং টু ডেট এবং আজকের ডেটস দিয়ে দেবেন। তারপর এখানে হাউস টাইপ দিয়ে দেবেন, ওন, রেন্টেল না অফিসিয়াল হাউসিং, এটা ইনপুট করে দেবেন। তারপরে ওকে অপশানে আপনারা ক্লিক করে, ওন মানে নিজের বাড়ি এবং রেন্টাল মানে ভাড়াটে বাড়ি। তারপরে যে ওকে অপশান আছে এই অপশানটি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর পেজে স্ক্রল ডাউন করবেন। এখানে নেটিভ স্টেট হলে নেটিভ স্টেট দিয়ে দেবেন, নেটিভ ডিস্ট্রিক্ট হলে অর্থাৎ অন্য স্টেটে যদি আপনারা বিলং করে থাকেন তাহলে এখানটা আপনারা ফিল করবেন। ওয়েস্ট বেঙ্গল থেকে করলে আর এটা করার দরকার নেই, তখন আর করে দেবেন। দেখুন ওয়েস্ট বেঙ্গল করা আছে। তারপর এখানে আদার্স করবেন। আদার্স ক্লিক করার পর এখানে আমরা কি উদ্দেশ্যে আপনারা করছেন, যেমন আমি স্কলারশিপ লিখেছি, কোনো ফর্ম ফিল আপ হয় সেই ফর্ম ফিল আপটি এখানে টাইপ করে দেবেন। পর এখানে যে প্রিভিউ আছে প্রিভিউ অপশানে আপনারা ক্লিক করবেন। প্রিভিউ অপশানে ক্লিক করার পর সব কিছু আপনারা চেক করে নেবেন ঠিকঠাক আছে কি না। তারপর এই যে সাবমিট আছে সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এই ফার্স্টে যে আছে রেসিডেন্ট প্রুফ হিসেবে এইখানে কিন্তু আপনারা বলেছে রেসিডেন্ট প্রুফ, এইখানে কিন্তু আপনারা ডোমিসাইল সার্টিফিকেট সিলেক্ট করবেন। আপনাদের পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট আনবেন, সেই সার্টিফিকেটটি এখানে কিন্তু আপনারা আপলোড করে দেবেন এই ডোমিসাইল সার্টিফিকেটের জায়গায়। এই যে ফার্স্ট যে আছে তো এখানে আমি আপলোড করে ফেললাম। তারপর সেকেন্ড যে আছে আইডেন্টি প্রুফ, এই আইডেন্টি প্রুফে আপনার আধার কার্ড, এখানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যেটা আমাদের প্রযোজ্য, আধার কার্ড আমি দিয়ে দিচ্ছি। তো আইডেন্টি প্রুফ হিসেবে আমি এখানে আধার কার্ড আপলোড করে ফেললাম। তারপর ফটোগ্রাফি, এখানে পাসপোর্ট সাইজ ফটো দিয়ে দেবেন, অ্যাপ্লিক্যান্টের পাসপোর্ট সাইজ ফটো। আদার রিলেভেন্ট ডকুমেন্টসের জায়গায় আপনাদের বাবার ভোটার আধার কার্ড আপলোড করে দেবেন পিডিএফ করে। তারপর প্রুফ অফ বার্থ, তো আপনারা জন্মের বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে আপনারা অ্যাডমিটও দিতে পারেন কিংবা বার্থ সার্টিফিকেট এখানে আপলোড করে দেবেন।
প্রুফ অফ বার্থ অর্থাৎ জন্মের প্রমাণপত্র হিসাবে। তো আমি এখানে মাধ্যমিকে অ্যাডমিট দিয়ে দিলাম। আপনারা চাইলে বার্থ সার্টিফিকেট দিতে পারেন কিংবা মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট আপনারা এখানে দেবেন। তারপর আই এসকেপ্ট এই অপশানটিতে ক্লিক করার পর সেভ যে অপশানটি আছে এই দেখুন, এই সেভ অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ডকুমেন্ট আপলোড ডান, দেখুন ডকুমেন্ট আপলোড ডান দেখাচ্ছে। তারপর সাবমিট যে আছে ফাইনাল সাবমিট আপনারা করে দেবেন। দেখুন এআইএন নাম্বার দিয়েছে, এআইএন নাম্বারটা দিয়ে আপনারা যে রেজিস্টার করেছেন ওই পোর্টালে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের সার্টিফিকেটটি অ্যাপ্রুভেল হয়েছে কি না। আপনারা সেখান থেকেই আমরা লগ ইন করে আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আমি আপনাদের কাছে আরও লেটেস্ট ভিডিও আমি আপনাদের কাছে আনতে পারবো।